নমস্কার, বুদ্ধিমান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীদের তালিকা ও তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি মাত্র 60 সেকেন্ডে জেনে নেব। চলুন শুরু করি। প্রফুল্ল চন্দ্র ঘোষ, তিনি ছিলেন স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী এবং দেশভাগের পরবর্তী সংকট মোকাবিলা করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। বিধানচন্দ্র রায়, তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। দুর্গাপুর ও বিধাননগরের মতো পরিকল্পিত শহর তারই অবদান। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। প্রফুল্ল চন্দ্র সেন, বিধান রায়ের উত্তরসূরি হিসাবে তিনি খাদ্য সংকট ও রেশনিং ব্যবস্থা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। অজয় কুমার মুখোপাধ্যায়, তিনি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে বামপন্থীদের সহযোগিতায় প্রথম অকংগ্রেসি সরকার গঠন করেন। তিনি 3 দফায় মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময়কালের মাঝে একাধিকবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়, তার সময় নকশাল আন্দোলন দমন করা হয়েছিল। তিনি জরুরি অবস্থা অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তিনি জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। জ্যোতি বসু, তিনি ভারতের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন ও তার আমলে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা ও অপারেশন বর্গারের মাধ্যমে ভূমি সংস্কার করা হয়। তিনি সিপিআইএম রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি রাজ্যে শিল্পায়নের ওপর জোর দিয়েছিলেন, যদিও সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তার পতনের অন্যতম কারণ। তিনি সিপিআইএম রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ও কন্যাশ্রী ও লক্ষ্মী ভাণ্ডারের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের জন্য পরিচিত। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল 4 মে 2026, যেখানে জানা যাবে পশ্চিমবঙ্গের মানুষের রায়। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান? আপনাদের ভবিষ্যৎবাণী কমেন্টে জানান। আর কালকের ফলাফলের পর নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।